নবীজি সিজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির চোখের পানি সইতে পারেন না, আমার নবীজির কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলেছেন, জিবরাইল রে, ও জিবরাইল, এই দেখো আমার বান্দা, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কান্দে, আর আমি এই মশকুটাটা রেখে দিয়েছি। ও জিবরাইল, এই মশকুটাটা নিয়ে যাই আমার বন্ধুর কাছে পৌঁছায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম মশকুটাটা নিয়ে আমার নবীজির কাছে মাথার কাছে দাঁড়াইয়া কান্দে আর বলে, ওগো নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ওগো আল্লাহর নবী, আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন কিয়ামত আবার শুরু হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনি মাথা ওঠান, আপনি যে গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন, ওই জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতেছে, আপনার উম্মত গুলো সব বেহুশ হয়ে পড়ে যাইতেছে। ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার চোখের পানি মহান আল্লাহ সহ্য করতে পারে না। আপনি সিজদা উঠান, আপনার উম্মতের জাহান্নাম থেকে ফয়সালা দেওয়ার জন্য হাসরের মাঠে আপনার উম্মতের জন্য পুরস্কার দিয়েছেন আমার আল্লাহ। আমার নবীজি যখনই শুনতে পাইছে একটা মশকুটা দিয়েছেন আমার আল্লাহ, আমার নবী কানতে কানতে সিজদাটা উঠাইলেন। নবীজির চোখের পানি, দাড়ি মোবারক ভিজে যায়, বুক ভিজে যায়। আমার নবী কানতেছেন, ও জিবরাইল রে, আমি গুনাহগারের বন্ধু, আমার উম্মতের যদি এই জাহান্নাম থেকে যদি আমার আল্লাহ মাফ না করে দেয়, জাহান্নামের হাত থেকে যদি আমার উম্মতদেরকে আমি বাঁচাইতে না পারি, কেন আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানাইলেন? আমাকে কেন গুনাহগারের বন্ধু করে বানাইলেন? আমাকে কেন গুনাহগারের বন্ধু করে বানাইলেন? আমার আল্লাহ কেন আমার উম্মতের আমার সামনে জাহান্নামে দিয়ে দিবেন? আমি সিজদায় পড়ব, আমি সিজদার থেকে মাথা উঠাইব না। জিবরাইল ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কানবেন না, সিজদা উঠান। এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ এই মশকুটা দিয়েছেন, এই মশকুটার মধ্যে এক ফোঁটা পানি আছেন। বলেন কয় ফোঁটা? কয় ফোঁটা পানি? আল্লাহর নবী মশকুটা হাতে করলেন, মশকুটা হাতে করলেন, এই যে মশকুটাটা খুললেন, দেখতে পাইছে মাত্র এক ফোঁটা পানি। সবাই কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, এক ফোঁটা পানি মশকুটার মধ্যে, এই এক ফোঁটা পানি আমি কি করব? এই পানিটুকু দিয়ে কি উপকার হবে? জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এক ফোঁটা পানি ওই জাহান্নামের দিকে আপনি নিক্ষেপ করে দেন। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। নবী আমার বললেন, জিবরাইল, এক ফোঁটা পানিতে কি জাহান্নাম কি হবে? জিবরাইল বললেন, জাহান্নাম অনেক দূরে হাসরের মাঠ থেকে সরে যাবে। নবী আমার ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল, জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকল ধরেছে ৭০,০০০ ফেরেশতা। জিবরাইল রে, এত ফেরেশতা ধরার পরও জাহান্নাম টেনে ঠেকাইতে পারতেছে না, এই এক ফোঁটা পানি থেকে জাহান্নাম দূরে যাবে। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই পানিটুকু দিয়েছেন, এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। নবী আমার এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন। জাহান্নাম অনেক দূরে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এই পানিটুকু কি আপনার রহমতের পানি? আল্লাহ বলেছেন, বন্ধুরে না, আমার রহমতের পানি না। ও আল্লাহ, এই পানিটুকু কি কোন জাদুর পানি? আল্লাহ কয়, না, কোন জাদুর পানি না। ও আল্লাহ, এই পানিটুকু কি জান্নাতুল ফেরদাউসের পানি? আল্লাহ বলে, না, জান্নাতুল ফেরদাউসের পানি না। ও আল্লাহ, এই পানিটুকু কি হাউজে কাউসারের পানি? বলেন, না, হাউজে কাউসারের পানি না। দুনিয়ার কোন পানি না, টিউবওয়েলের পানি না, নদীর পানি না, বিলের পানি না। ও আমার বন্ধুরে, ওই যে পবিত্র মাহে রমজান মাসে ওই যে বাড়িতে কোরআনের মাহফিলে বসেছে, জীবনে কত গুনাহ করেছে, এই মাহফিলে বসে বসে আমি আল্লাহর কথা স্মরণ করেছে, তওবা করেছে, জিকির করেছে, আর চোখের পানিগুলি যখন ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ তখন ওই পানিটুকু পবিত্র মাহে রমজান মাসে এই পানিটুকু আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, আর ওই পানিটুকু আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দার চোখের পানিটুকু মশকুটার মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। ও বন্ধু,
এই পানিটুকু হলো গুনাহগার উম্মতের চোখের পানি। মাইতে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মশকুটাটা দিলেন, এই পানিটুকু দেখবেন গো মা, এই চোখের পানির কত মূল্য, কত দাম, কথা বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এই জাহান্নামের আগুন নিভাইতে হলে আমাদের খাল বিলের পানি না, পুকুর নদীর কলে টিউবওয়েলের পানি না, দরকার আমাদের চোখের পানি, কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার সুখ শান্তি পাইয়া চোখের পানি দূর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অভাব নাই, কষ্ট নাই, আছে নাকি বলেন? কষ্ট নাই, কোনো অভাব নাই। আল্লাহওয়ালারা সব সময় কান্দে আল্লাহর কাছে। কার কাছে কান্দে? আল্লাহর কাছে কান্দে। কেন কান্দে আল্লাহ? দুনিয়ায় এসেছি একা, আবার কবরে যাব একা, কিন্তু ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করে খেয়াল করে শুনেন। একজন ব্যক্তি যিনি খ্রিস্টান পাদ্রী ছিলেন, কি ছিল? খ্রিস্টান পাদ্রী ছিল। আর তিনি হচ্ছে 1200 দেশের সাম্রাজ্যের রাজার সন্তান, নাম হলো সালমান ফার্সি। নাম কি? নাম শুনেছেন? নাম শুনেছেন? সালমান ফার্সি নাম শুনেছেন? হিন্দু রাজার একটা হিন্দু ছেলে, একটাই মাত্র ছেলে ওই রাজার। এখন রাজা সন্তানটাকে এত ভালোবাসে, রোদের মধ্যে বের হতে দেয় না। একটাই মাত্র ছেলে, হিন্দু রাজা বামন, ছেলেকে বের হতে দেয় না, এত ভালোবাসে। ছেলেটাকে চোখের আড়াল হতে দেয় না, বের হতে দেয় না। কারণ আমাদের দেশে একটা খ্রিস্টান পাদ্রী আছে, ওই খ্রিস্টান পাদ্রী রাস্তার মধ্যে বসে এত সুন্দর মধুর কালেমা পড়ে, যে মধুর কালেমাটা যে একবার শুনে সে মুসলমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একটাবার যে পড়ে সে মুসলমান হয়ে যায়। কিন্তু এই 1200 দেশের সাম্রাজ্যের রাজা, হিন্দু রাজা, ওই সন্তান কালেমা পড়লে যদি সন্তান মুসলমান হয়ে যায়, আহারে মুসলমানদের কালেমা কত মধু, মুসলমানদের কালেমার মধ্যে কত বড় জাদু। দেখবেন হাজার হাজার হিন্দুর ছেলেরা মিজানুর রহমান আজহারির কাছে মুসলমান হয়ে যাচ্ছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদের কাছে মুসলমান হয়ে যাচ্ছে, মাওলানা তারেক মনোয়ারের কাছে মুসলমান হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আমার এত বড় একটা সৌভাগ্যের কথা, একদিন একটা হিন্দুর বউ আমাকে ফোন দিয়েছেন, আমার ফোনের মধ্যে সেই হিন্দুর বউ দিয়ে আমি সেভ করে রাখছি নাম্বারটা। উনি একটা দিন ফোন দিয়েছে, আপা আমি মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে শুনতে এইবার পেয়ে গেলাম আপনাকে যখন পেয়ে গেছি আপনার ওয়াজটা নিয়মিত শুনতে আছি। দুইজন বক্তার ওয়াজ শুনি, একজন হলো মিজানুর রহমান আজহারি, আর একটা হলো নারী বক্তা সকিনা আলেমা সকিনা বেগম। দুই বক্তার ওয়াজ শুনতেছি, শুনতে শুধু ঘরে দরজা লাগাইয়া বসে বসে শুনি। আমার স্বামী যখন বাড়ি থাকে না তখন আমি শুনি। একটা দিন আমার স্বামী যখন শুনতে পায়, আমার স্বামী আমাকে মারধর করতে লাগলো, মারধর করা শুরু করে দিল। আমার স্বামী যতবার আমাকে গালিগালাজ করে, যতবার মারধর করে, ততবার ওয়াজের প্রতি আমার মহব্বত বাড়ে, স্বামীর প্রতি হিংসা হয়, কথা বলেন সুবহানাল্লাহ। যত মারে তত আমার জেদ বাড়ে। আমাকে ফোন দিছে, আমারে যত মারে ততই জেদ বাড়ে। আমি এই ওয়াজই শুনবো। আমাকে একদিন ফোন দিছে, আপা আপনার ওয়াজ শুনি আর মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনি, আর আমার স্বামী তত বেশি বেশি করে আমার ধরে মারে। আপনার ওয়াজ, আমার ফোনটা কেড়ে নিয়ে আপনার ওয়াজ আমার শুনতেই দেয় না। আমি বললাম আপনি এখন কি করবেন? বলে আজ 3 দিন আমি ঘরে দরজা লাগায় পড়ে আছি, হয় আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়া লাগবে, নাহলে আমার স্বামীকে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাকে মেনে নেওয়া লাগবে, কথা বলেন সুবহানাল্লাহ। বলছে আমি মুসলমান হয়ে যাব। এখন আমার স্বামী যখন আমার মারিয়া আর যখন আর পারে নাই, তখন আমার স্বামী বলছে তোমার আমি আর মারবো না, আপোষে তোমাকে আমি আর মারবো না, তোমাকে আর জায়গায় হাত দিছি আর দিব না, তোমাকে আমি আর মারধর করবো না, তুমি মুসলমান হইও না, আসো আমি তোমার সাথে আমি একসাথে সংসার করব। আমি বললাম আপনি কি বলেছেন? আমি বললাম, তখন আমাকে বলতেছে যে আমি আমার স্বামীকে বলেছি যে তুমি যদি মুসলমান হও তোমার সাথে সংসার করব, নাহলে আমি তোমার সাথে আমি জীবনে সংসার করব না। আমি বললাম আপনার বাচ্চা কাচ্চা কয়টা? কাছে মাত্র 2টা ছেলে। আমার ছোট না বড়? বলে আমার ছেলে 2টা বড় হয়ে গেছে। আমি বললাম ছেলে 2টা যদি ইসলাম ধর্ম আপনার সাথে গ্রহণ করে, ছেলে 2টা নিয়ে আলাদা হয়ে যান। ডাইরেক্ট হুকুম দিয়ে দিলাম, ছেলে 2টা নিয়ে আলাদা হয়ে যান। যদি ছেলে 2টা যদি বাবার সঙ্গে থাক, আপনি একা একা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি সরে যান। তবু যদি আপনার স্বামী হিন্দু থাকে আপনি চলতে পারবেন না। কিন্তু আপনার স্বামী আপনাকে মিথ্যা কথা বলতে পারবে যে আসো আমার সঙ্গে সংসার করো, আমি মুসলমান হয়ে যাব, না তা হবে না, দুজন একসাথে মুসলমান হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই যে বেটিটা মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ, হিন্দু বেটি
মুসলমান হয়ে গেছে। আমি তার নাম্বারটা সেভ করে রাখেছি। বলে একমাত্র দুইজন ব্যক্তির ওয়াজ, একটা হলো মিজানুর রহমান আজহারী, আর একটা হলো আলেমা মুসাম্মাদ।